তো রাওনা বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখুন বন্ধুরা, কালীগঞ্জের সভা থেকে পুরোপুরি ডাইরেক্টলি তৃণমূলকে আক্রমণ করতে করতে মীনাক্ষী চট্টোপাধ্যায় তিনি কিন্তু একজনকে সুরো বাচ্চা ডিরেক্টলি বলেই ফেললেন। কাকে বললেন? কুণাল ঘোষকে। কিন্তু তিনি কি নাম ধরে বলেছেন? তিনি কিন্তু নাম ধরে বলেননি, কিন্তু কুণাল বাবু ঠিক ওই টেনে নিয়েছেন নিজের উপর যে আমাকেই বলা হচ্ছে, কুণাল বাবুকেই বলা হচ্ছে, এবং সেটা নিয়ে টিভির চ্যানেলে পুরোপুরি সংবাদ এত সুন্দরভাবে স্পষ্ট করে তুলে ধরা হচ্ছে। শুধুমাত্র ওই গালিটাকে প্রকাশ্য না করে কুণালবাবুকে একটা আলাদা ফুটেজ করার জন্য কিন্তু তাকে আর কি এই জিনিসটা কিন্তু করানো হচ্ছে বা দেখানো হচ্ছে যেভাবে। কিন্তু আমি একটু মনে করিয়ে দিতে চাই কুণালবাবুকে যে পৃথিবীটা হচ্ছে গোল। কেন বলছি গোল? এই শুরুটা যিনি করেছিলেন তিনি কে? তিনি তো কুণাল বাবুই। যেটা মিডিয়া দেখাচ্ছে না সেটাও কিন্তু মিডিয়া দেখানো উচিত, কিন্তু যেটাকে মিডিয়া দেখাচ্ছে না যে শুরুটা কে করেছিল, হয়তো তিনিই হচ্ছেন এটার গুরু। মীনাক্ষী চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় নামটা আমি বলে যাচ্ছি, মীনাক্ষী দেবী। আজকে তিনি যাই বলে থাকুক, হয়তো কুণালবাবুর কাছ থেকে এটা শিখেছেন। কেন বলছি শিখেছেন? তার একটা কারণ আছে। আপনারা তো ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি, আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে 28/9/2023 28/9/2023-এ তিনি কি বলেছিলেন সেই ভিডিওটা আপনাদের সামনে আমি রাখছি, আপনারাই দেখুন যে তিনি কাকে ঠিক গালাগালি দিয়েছিলেন, শুরুটা কে করেছিল। আপনারাই তাহলে বুঝে যাবেন ডিরেক্টলি নাম ধরে কাকে গালাগালি দিয়েছিল। আপনারা দেখুন, সেটা হচ্ছে সন্ময় ব্যানার্জি, যিনি একজন ইউটিউবার। তাকে কিভাবে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছিল, কবে দিয়েছিল? 28/9/2023। ভিডিওটা একবার দেখে নিন ছোট্ট করে। ডাহা মিথ্যাবাদী অতৃপ্ত আত্মা, সে আনন্দবাজারে চাকরি করাকালীন এই সুয়ারের বাচ্চাকে কোনোদিন যোগ্য সাংবাদিক বলে মনে করেনি বলে সারা জীবন তাকে দিয়ে দড়ি বাঁধিয়েছে। স্রেফ এই ফোন আবিষ্কার হয়েছে আর ইউটিউব আবিষ্কার হয়েছে বলে বাংলার ধন ওই তন্ময় বন্দ্যোপাধ্যায় অন্য জায়গা থেকে খোরাকি জোটাতে এখন কুকুরের কাজ করছে। ফলে সবাই বুঝে নিন, যা বোঝায় আমরা আমাদের হাউসের পয়সায় গেছি, আর যে কুকুরছানা ঘেউ ঘেউ করছে তার ঘেউ ঘেউ আপনারা শুনতে যান, আর যখন যা জবাব যাওয়ার এইভাবেই যাবে। আজকে হাতে একটু সময় আছে, শুয়ার বাচ্চা। তো আপনারা ভিডিওটা দেখলেন 28/9/2023-এ সন্ময় বন্দ্যোপাধ্যায়কে কি অকথ্য ভাষায় গালাগালি দিয়েছেন, এবং তিনি কি আরও লাস্টের দিকে কি বললেন যে আজকে একটু সময় পেয়েছি তাই তাকে একটু ভালো করে একটু দিলাম। আপনারা সেই ভিডিওটা শুনতে পেলেন। সেইটা নিয়ে কিন্তু মিডিয়ায় কিন্তু ভিডিও করেনি, এই ভিডিওটাকে নিয়ে কিন্তু মিডিয়ায় সেভাবে তোলানো হয়নি, কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে এলাম। কেন নিয়ে এলাম? কারণ আজকে যেহেতু মীনাক্ষী দেবী সুরো বাচ্চা বলেছে নাকি তৃণমূলের মুখপাত্র কুণাল বাবুকে, সেই সাপেক্ষে আমি এই ভিডিওটি নিয়ে এলাম যে অ্যাকচুয়ালি শুরুটা কে করেছিল। শুরুটা করেছিলেন এই কুণাল বাবুই সন্ময় বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। আরও তার কীর্তি আছে, আমি আপনাদের আরও সেই কীর্তিগুলো দেখাবো যে তিনি আরও কি বলেছেন। এবং যে সংবাদ মাধ্যম এবিপি আনন্দ হোক, TV9 হোক, তারা সকলে এই খবরটাকে এমনভাবে তৈরি করছেন সেখানে মনে হচ্ছে কুণালবাবুকে একটা আলাদা ফুটেজ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি সেই সমস্ত মিডিয়াকে বলবো হাত জোর করে, এই ভিডিওটা আপনারা যখন দেখাচ্ছেন দেখান, একদম উচিত হয়নি তাকে বলা সুরে বাচ্চা প্রকাশ্যে বলা উচিত হয়নি। এটা কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে আমরা কাম্য করি না। আমি সমস্ত রাজনৈতিক নেতাদের বলবো আপনাদের মুখের ভাষাটা একটু সংযত করুন, কারণ আপনারা যা বলেন সেটা কিন্তু ভাইরাল হয় এবং সেটা কিন্তু জনগণ শোনে। তো আপনারা দয়া করে অনুরোধ করছি ভাষাটাকে একটু সংযত করুন। আর এটাও বলবো যে শুরুটা কে করেছিল, শুরুটা করেছিলেন কিন্তু কুণাল বাবু, তাই ভুলে গেলে কিন্তু চলবেন না, ভুলে গেলে কিন্তু সেটা চলবে না। আজকে মীনাক্ষী দেবী বলেছেন বলে মীনাক্ষী দেবীকেই শুধু দোষ সেটা তো দেখলে হবে না, তাহলে তো কুণাল বাবুর তো সমান অপরাধী, কুণালবাবু তো সমান অপরাধী। সেই ভিডিওটা আপনারা দেখতে পেলেন। আপনারাই কমেন্টে জানান যে পৃথিবী ঠিক কিন্তু গোল, আপনি যে ব্যবহার করবেন সেই ব্যবহারটাই পাবেন। এছাড়া তিনি আরও অনেক কিছু খারাপ কথা বলেছেন, সেই ভিডিওগুলো আমি দেখাবো। পুরোপুরি ওই মীনাক্ষী দেবীকে ডাইরেক্ট করে ডবল মিনিং কথা বলেছিলেন, ডবল মিনিং কথা সেটাও দেখাবো। তিনি হয়তো ডবল মিনিং কথা বলতে তিনি হয়তো ভদ্র ভাষায় বলেছিলেন, শাকচুন্নি এইসব বলেছিলেন, তারপরে শাকচুনি বলতে গিয়ে এমন একটি কথা বলে দিলেন লাস্টে ওই খাটের উপর এসব কিসব বলেছিলেন। সেই ভিডিওটা আমি লাগাচ্ছি, আপনারা দেখুন এবং আপনারাই বিচার করবেন যে শুরুটা কোত্থেকে হয়েছিল। আমি আবারও বলছি সমস্ত রাজনৈতিক নেতাদের
যে দয়া করে আপনারা একটু মুখের ভাষাটা একটু সংযোজন করুন, কারণ আপনারা যা বক্তব্য দেন সেগুলো কিন্তু সবাই শোনে। তো কুণালবাবু সেই ভিডিওটা দেখে নিন, সেই ভিডিওটা দেখে নিন আপনারা। তোমার সমস্যা বংশ মানে কোন বংশ? মীনাক্ষী তো আবার বর্ধমানে। বংশ মানে কোন বংশ? বংশ মানে জন্মগত বংশ, নাকি বংশ মানে টাক 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 ওই সব হোয়াটসঅ্যাপের বংশ? কোন বংশ মীনাক্ষী ফলো করে সেটা তো মীনাক্ষী বলতে পারবে, আমি জানি না। আমি শুনেছি সিপিএম এ সুশান্তর খাটের ট্রেনিং এ অনেকে অনেক ভাষা শেখে। খাটের ট্রেনিংটা কি আমি তাও জানি না, কি কি ভাষায় শেখা আমি তাও জানি না। আমাকে একজন আজকেই বললো, দাদা সুশান্তর খাটের ভিডিওটা দেখেছেন? কেন ভাই? বললো আমি এতদিন সুশান্তকে চিনতে পেরেছি, অন্যজনকে চিনতে পারিনি, আজকে আমি অন্যজনকে চিনে গেলাম। আমি সেই ভাই বলতে পারবো না তুমি কার কথা বলছো, আমি তো চিনিনি, ফলে আমার এটা দায় আসে না। আমি একটা কথা বলি, তো সেই ভিডিওটা দেখলেন। এই সব ভিডিও নিয়ে কিন্তু ভাই মিডিয়াতে কোনো চর্চা হয় না, অন্তত পশ্চিমবঙ্গের যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াতে কিন্তু চর্চা হয় না। কেন হয় না আমি জানি না, কিন্তু আপনারাই কমেন্টে জানান। আজকে যখন মীনাক্ষী দেবী বলে দিয়েছেন তখন কিন্তু ভাই বিশাল বড় একটা গন্ডগোল পাকানো হয়ে যাচ্ছে, বিশাল বড় একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু শুরুটা যিনি করলেন তাকে আপনারা ভুলে যাচ্ছেন, তাকে আপনারা ছেড়ে দিচ্ছেন, এটা তো হতে পারে না। কারণ এক হাতে তো তালি বাজে না। শুরুটা যে করেছে সেখান থেকে শুরু হওয়া উচিত। সেই শুরু হয়েছে 2023 সালে, সেই 2023 সাল থেকে শুরু হওয়া উচিত এবং পরপর দেখানো উচিত যে কুণালবাবু কী বলেছেন, তারপরে এই 2025-এ এসে মীনাক্ষী দেবী কী বলেছেন। সেগুলো তো শুরুটা যে করেছে তার কথাও তো বলা উচিত, কিন্তু জনগণকে সেটা দেখানো হচ্ছে না। দেখানো হচ্ছে এখন 2025-এ এসে কী ঘটেছে। আপনারাই কমেন্টে জানান, সমস্ত তথ্য আপনাদের দিয়ে দিলাম। এবং আবারও বলছি, সবাইকে রিকোয়েস্ট সমস্ত রাজনৈতিক নেতাদের যে প্লিজ আপনারা অন্তত আপনাদের শিক্ষিত মানুষ মনে করি, আপনাদের আমরা শিক্ষিত মানুষ মনে করি, তাই মুখের ভাষাটুকু অন্তত ঠিক হওয়া উচিত। আমি যদি মনে করি যে মুখের ভাষা সেটা কিন্তু সংযত হওয়া উচিত। আপনারা কি কমেন্টে জানাতেই পারেন আপনাদের মতামত, তো কমেন্টে জানান। আপনাদের জন্য ভাই কমেন্ট বক্স খোলাই আছে, আপনাদের কি অভিযোগ বা আপনাদের কি মতামত। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওটাকে শেয়ার করুন। কারণ যেভাবে মীনাক্ষী দেবীকে, সিপিএমের মীনাক্ষী দেবীকে মানে পুরোপুরি চাপে ফেলানোর একটা চেষ্টা করা হচ্ছে, সেটার আমি কি বলবো, সেই সাপেক্ষে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি যে শুরুটা কে করেছে। এই ভিডিওকে শেয়ার করুন। মিডিয়া হয়তো দেখাবেন না, কিন্তু আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন আপনারা। তো রাখছি বন্ধুরা।